আমার এটার মধ্যে কি কি দিছেন দিয়ে যে ঘোরাচ্ছেন এটা যারা পারি না তারাই করতে গেলে হাতে থেকে ছুটে যাবে না? এই যে এটার মধ্যে দেয়া হলো সরিষার তেল এবং আমাদের সামনে এটা কালাই রুটি এবং এটা খাবারের জন্য যে চমৎকার একটি মানে জিভে জল এসে গেছে এটা আসলে মেলাতেই আমার অসাধারণ। রাজশাহীর বিখ্যাত কালাই রুটি কীভাবে বানানো হয় সেই পুরো প্রক্রিয়াটি আজ আমরা দেখব। আর আমরা শুধু বানানো দেখব না, বানানোর সাথে সাথে আমরা আইজুল ভাইয়ের বড় মেয়ের সাথে গল্প করব, এমন গল্প করব যে আপনারা 1 সেকেন্ড স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবেন। তাই আজকে শুধু কালাই রুটি বানাবো আর খাবো তা কিন্তু নয়, সাথে জম্পেশ আড্ডা হবে। আমাদের সাথেই থাকুন। চরের মেঠো পথে হাঁটছি। আমার বাম পাশে রয়েছে ভারতের মুর্শিদাবাদ। আমি আছি বর্তমানে বাংলাদেশের রাজশাহী জেলার শেষ সীমান্ত চরখানপুরে। হাঁটছি আমি আর আজিজুল ভাই, উপভোগ করছি সকালের স্নিগ্ধতা, সাথে প্রকৃতির অপূর্ব শোভা। হাঁটতে হাঁটতে আমরা যাব আজিজুল ভাইয়ের বড় মেয়ের বাড়িতে। সেখানে রাজশাহীর বিখ্যাত কলাই রুটি খাবো, তাদের তৈরি চমৎকার ঝাল মশলা দিয়ে। আর বেশি দেরি করব না, আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। আমাদের সাথে আপনারাও আসুন। আইজুল ভাই, জি বলেন। এই বাড়িটা মনে হচ্ছে ভিটা পড়ে আছে, কারণ কি? এই যে নদী আপনার একবারে কাছে, মানে নদী হ্যাঁ হ্যাঁ বাড়ির সাথে, তাহলে ভাঙনে ভেঙে যাবে বলে আপনার একটু ফার্গো টাইনে নিল আর কি ভাই। ওদিকে নিয়ে গেছে। জি জি। এই যে এগুলো কি? এই যে এগুলাতে ভাই এগুলো কুঠি, এগুলো মানে আপনার ধান, গম, খেসারি, মসুর, মানে পেতেলিয়ার রাখে আর কি। কয়েকটা তো ওই যে ওখানে একটা, আরেকটা দুইটা, দেখছি তিন। যে বড়, এগুলো মাটি দিয়ে তৈরি করা না? এগুলো মাটি দিয়ে তৈরি করে ভাই। ও মাটি দিয়ে তৈরি করছে। এই জি। একটা, ওই একটা ওখানে। দুধ আনলেন কোথা থেকে? গরুর বিক্রি করবেন? ওই নদীর উপার থেকেই করছেন না? ও ওইখানে বান্ধা থাকে, ওখান থেকে গাভীর দুধ দহন করে নিয়ে আসেন। এগুলো রাজহাঁসের বাচ্চা। হ্যাঁ, এই রাজহাঁসের আইজুল বাচ্চা। ভাইয়ের সাথে কিন্তু এগুলা যাচ্ছে। মানে আমরা এই হাঁসগুলোকে কোনোভাবেই রেখে যাওয়া যাচ্ছে না, সাথে সাথে কিন্তু হাঁটছে। রাজহাঁসের বাচ্চা কি রাজহাঁস নিজেই তোলে? ও, এগুলা কি এখানেই তুলছে নাকি? আমি দেখেছি, হ্যাঁ, সকালবেলা বেশ মানে কর্মচঞ্চল, সবাই চা খাচ্ছে, দোকানগুলা খোলা, অনেক মানুষ। কিন্তু বেলা বাড়লেই ওই পাশের দোকানটাও দেখলাম যে বন্ধ, মানে এই পাশের এই দোকানটাও বন্ধ। কারণ কি? এখন মানে সব খেতে চলে যেতে ভাই, খেতে। মানে সব আমাদের এখানে তো ধরেন যে আপনার ধান টান করে তো, হুম, মানে ভুয়ে সেচ টাচ দিতে হয়, পানির হয়তো সেচ দিতে হয়। জি। তো দোকানটা এখন চালাবে কি? এখন ধরেন দেখেন দোকানদারে দেখেন, এখন এখানে যাবে ভুয়ে পানি দিবে, গরু মাঠে নিয়ে যায়, গরুও চড়াবে, ধানে ভুয়ে পানিও দিবে, দিয়ে ওম দিয়ে আবার বাজার চলে যাবে। উনি এই চায়ের দোকানদার না না? ওই চাই দোকান, ওইটার? হ্যাঁ এই যে আমাদের বাড়ি করতে। হ্যাঁ ওইটা, যেটা সকালে চা খেলাম। হ্যাঁ হ্যাঁ, ও, এই দেখেন ব্যাগ হাতে লিখে দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ এদিকে মাঠে যে আধখান পর্যন্ত গরু চড়াবে, হ্যাঁ। সারা পৃথিবী টাকালাকে ধরেন ওরাই কিন্তু আত্মসত্ত্বশী ভাই। আচ্ছা, মানে এখন মাঠে যায় গরু চড়াবে আর ওই বিকেল পর্যন্ত থাকবে। হ্যাঁ, 3টে পর্যন্ত। 3টে পর্যন্ত? 3টে পর্যন্ত থাকার পরে এসে তারপরে আবার এই চায়ের দোকান চালু করবে? না, এখান থেকে যাবে যাই 1টার পর, 1টা পর চলে যাবে শহরে। শহরে যে কেনাকাটা করবে, মানে মানে দোকানের বাজার টাজার গুলো করবে। হ্যাঁ, ওই আইসে 3টের সময় দেখে মানে দোকান আসবে।
ও আচ্ছা, মানে 3টার দিকে আইসা দোকান চালাবে, কারণ বিকেলের থেকে একদম রাত পর্যন্ত ভরপুর একবার দোকানে বেচা কিনে 10টা হয়। পর্যন্ত চলবে। বুঝতে পারছি, এই জন্য সকালে চরখানপুরের প্রতিটি দোকান কর্মচঞ্চল থাকে, দুপুরে একদম বিকাল পর্যন্ত বন্ধ, জি। বিকেল থেকে আবার আবার শুরু হয় জি জি, রাত 8টা 9টা 10টা পর্যন্ত মনে হয় চলে না। 10টা পর্যন্ত চলে। এই চরখানপুরের প্রতিটি আম গাছে একেবারে আমে ভরপুর। একেবারে যাকে বলে মানে এমন ভরা এই যে থাকে ভাই। আজিজুল ভাই দাঁড়িয়ে আছে যেখানে, দেখেন একেবারে মাটির সাথে মিশে আছে যে গাছটা, সেই গাছেও আমে একেবারে সয়লাভ। মানে প্রচুর আম। পুরো গাছটা জুড়ে একেবারে আম আর আম, অনেক আম অনেক আম। মানে আমগালা যদি সম্পূর্ণ যদি টিকতো, পড়তেই আছে মানে এই যে আপনার এই সবগুলো আম টিকে থাকলে আসলে, আর গাছটা দেখেন একেবারে মাটির সাথে কিন্তু মিশে আছে। লাস্ট যে আমটা সেটা কিন্তু এই যে আমের সাথে মাটির দূরত্ব মাত্র আধ হাত, মানে আধ হাত নিচেই কিন্তু মাটি, মানে এত নিচু একটা গাছ কীভাবে। এই বাড়িতেই আজকে তৈরি হচ্ছে কালাই রুটি। আমরা আসলে কালাই রুটি খাবো। রাজশাহী অঞ্চল এবং এই চর অঞ্চলগুলোতে যে বিখ্যাত কালাই রুটি পাওয়া যায়, যেটা আসলে এই রাজশাহী অঞ্চল বলেন বা চর এলাকাতে খুবই পপুলার, খুবই জনপ্রিয় এই কালাই রুটি। তো এই কালাই রুটি আমরা এখানে এসেছি এই আজিজুল ভাইয়ের যে মেয়ে রয়েছে ওনার বাড়িতে, ওই আম্মার এখানেই আমরা সেই কালাই রুটি কীভাবে বানানো হয়, কীভাবে সেটা তৈরি করে সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো এবং সেই কালাই রুটিটা খাবো, আপনাদের সামনে সেই দৃশ্যটা তুলে ধরবো। আমাদের সাথে থাকুন। আমার এটার মধ্যে কি কি দিছেন? কালাই গম কালাই আর হলো গমের আটা না, গমের ময়দা, আর হলো মানে যে মাসকলাইয়ের যে ময়দা সেটা এখন পানি দিয়ে মাখানো হচ্ছে। হ্যাঁ মাখানো হচ্ছে। এইটা মাখায়া তারপরে কি ওই চুলার মধ্যে দিয়ে দিবেন? হ্যাঁ আবার খোলাতে দেবো চুলাতে। আচ্ছা আচ্ছা। একটি বিষয় হলো এই কালাই রুটির যে খামিরটা যেটা তৈরি করা হয়, এটা কিন্তু অনেকক্ষণ মথা লাগে, বেশ মানে মথে একদম নরম করে ফেলতে হয়। যত বেশি মানে এটা মথা হবে তত রুটিটা তত বেশি মজাদার হবে। কিন্তু সেই আটা মানে গমের আটা আর হলো যেটা কালাইয়ের যে আটা, সেটা কিন্তু মিক্স করে এই যে খামিরটা তৈরি করা হয়েছে। আর এদিকে চুলার মধ্যে কিছু রসুন এবং শুকনা মরিচ, সেটা কিন্তু এখন টেলে নেওয়া হবে। টেলে নেওয়ার পরে ওটা থেকে যে ঝালটা তৈরি করা হয়, যেটা দিয়ে আসলে কালাই রুটি খাবার হয়, খেতে হয়, সেটা কিন্তু তৈরি করতে এই প্রসেসটা আর কি করা। আর রুটি বানাচ্ছি। এইভাবে কিন্তু রুটিটা এইভাবে প্রথমে এই করার পর একটু পানি লাগিয়ে সেটা কিন্তু হাত দিয়ে এইভাবে লম্বা করে নেওয়া হয়। আমার এই যে এটা বানাচ্ছে, এই যে রুটিটা কত সুন্দর করে হাত দিয়ে ওদিকে কিন্তু যেই তাটার মধ্যে আর কি দেওয়া হবে সেটা কিন্তু হিটে রয়েছে, আর মরিচগুলো টেলে নেওয়া হয়েছে। হাত দিয়ে চেপে চেপে এই যে সুন্দর প্রসেসে তৈরি করা হয় রাজশাহী এবং চরাঞ্চলের বিখ্যাত সেই কলাই রুটি। কত একটি কৌশল রয়েছে, সবাই কিন্তু এই কলাই রুটি এভাবে কিন্তু হাত দিয়ে কিন্তু তৈরি করতে পারে না। আম্মা যে এই প্রসেসে আসলে বানাচ্ছে, আমি আপনি বানাতে গেলে এটা ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে এটা, কিন্তু হাতের একটি কৌশল রয়েছে, প্রত্যেকটি কাজেরই একটি কৌশল রয়েছে। একটু করে পানি লাগানো হচ্ছে, আর সেই পানি দিয়ে হাত দিয়ে চেপে চেপে, প্রথমে কিন্তু এটা ছোট ছিল, চাপতে চাপতে কিন্তু এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হচ্ছে। আর ওদিকে তাটা কিন্তু হিটে রয়েছে, এটা হাত দিয়ে চেপে বড় করার পরেই সেই চোলার মধ্যে দেয়া হবে। দেখছেন কি একটা সুন্দর প্রসেস, মানে এটা কিন্তু বেলুন দিয়ে কিন্তু এভাবে করা যায় না, যেটা হাত দিয়ে যেটা করা হচ্ছে, হাতের জাদুতে আসলে হয়ে গেল যে ছোট্ট একটা রুটি বিশাল আকার ধারণ করলো। হাতের
কাজ শেষ। এখন এই যে দেয়া হলো চুলার মধ্যে, এদিকে জালটা আর একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে, মানে তাপটা আর একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে সহজে এটা হয়ে যায়। ওইটা হতে হতে এদিকে আরও একটি রুটি এখানে তৈরি করে নেওয়া হবে, এবং ওইটা কিন্তু হিটে অলরেডি আছে। এক পাশ হয়ে যাওয়ার পর উল্টিয়ে আবার দ্বিতীয় পাশ দেওয়া হচ্ছে। এই যে দেখেন প্রসেসটা, কিন্তু একটা রুটি কিন্তু হিট হচ্ছে, আর কিভাবে একটা বল থেকে এত বড় একটা রুটি তৈরি হয় সেই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। একটু করে ময়দা লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে হাতের মধ্যে লেগে না যায় সেই কারণে, আর হাত দিয়ে এভাবে চেপে 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 রুটিটা তৈরি করে ছোট্ট থেকে বড় হয়ে যায়। ভালোভাবে কিন্তু সেটা তাপিয়ে নেওয়া হচ্ছে। এই রুটিগুলো কি শহরের মানুষ চাইলে কি বানাতে পারবে? পারবে, যারা মানে বানায় তারা পারবে। না পারার কারণটা কি? এটা কি মানে আলাদা কোনো কৌশল রয়েছে? কৌশল রইলে মানে এটা হাতের কাছে সব। মানে হাতের একটা কৌশল আছে, যেই কারণে মানে সবাই চাইলে, আমি চাইলে কিন্তু পারবো না, এটা ফেটে যাবে, তাই না? ফাটে যাবে কি যে মধ্যখান ছিঁড়া যাবে। মাঝখানে ছিঁড়ে যাবে, ফেটে যাবে। সেই কৌশলটাই কিন্তু এরা রপ্ত করেছে। এই যে একটা রান্নাঘর, খুব সুন্দর একটা রান্নাঘর, এখানে কিছু লাকড়ি, এখানে মাটির একটা ঝাড় রয়েছে, এটার মধ্যে কিন্তু বিভিন্ন জিনিসপত্র রাখা হয়। এই চরের মানুষেরা এই মাটির ঝাড়ের মধ্যেই সব জিনিস রাখে। এই আম্মাটা হলো আজিজুল ভাইয়ের, আপনি তো বড় মেয়ে, হ্যাঁ? আজিজুল ভাইয়ের যে সবার বড় যে মেয়েটা, এই আম্মা হলো, আমার নাম যেন কি? নাম চম্পা। এই আমার নাম হলো চম্পা। আর ওই যে নদীর উপারে যেটা রয়েছে মেজোটা, রিপা। রিপার পরে হলো লাকি, লাকির পরে হলো কুলসুম। এই যে আপনাদেরকে সবার সাথেই পরিচয় করে দিলাম আজকে, যে অনেকে জানতে চান যে আজিজুল ভাইয়ের সংসারে আসলে কে কে আছে। এই ওনার বাড়ি কিন্তু আজিজুল ভাইয়ের বাড়ির একদম কাছাকাছি, মাত্র 1 থেকে 2 মিনিট লাগে পায়ে হেঁটে আসতে। তো এখানেই এই ওনার বাড়ি রয়েছে, এখানে ওনার বিয়ে হয়েছে, সংসার হয়েছে। দিয়ে যে ঘোরাচ্ছেন, এটা আমরা যারা পারি না তারাই করতে গেলে হাতের থেকে ছুটে যাবে না, পড়ে যাবে। কিন্তু এইখানে যে হাতে রাখার একটা কৌশল রয়েছে না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন রাজশাহীর এবং চরাঞ্চলের বিখ্যাত সেই কলাই রুটি বানানোর প্রসেস। আমরা রয়েছি রাজশাহীর প্রত্যন্ত একটা চর, সেটা হলো খানপুর, যাকে সবাই চর খানপুর নামেই চেনেন। এই রান্নাঘরটার মধ্যে আজিজুল ভাইয়ের বড় মেয়ে, উনি আমাদের জন্য কলাই রুটি তৈরি করছেন। কলাই রুটি বানানোর যে প্রসেস সেটাও আপনাদেরকে দেখালাম যে কিভাবে এটা বানাতে হয়, এবং এটা খাবার জন্য যে ঝালটা বানানো হয় সেই ঝাল বানানোর প্রসেসটাও আপনাদেরকে দেখিয়েছি কিছু অংশ, যে এটা প্রথমে টেলে নেওয়া হয়েছে, ওটা যখন ফাইনালি প্রসেস করা হবে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। কালাই রুটি একটা কিন্তু ওইদিকে অলরেডি হয়ে গেছে, এই যে একটা রুটি কিন্তু অলরেডি কমপ্লিট, এবং আরেকটা রুটি অলরেডি হাত দিয়ে কমপ্লিট করা হয়েছে টেলে টেলে। এটা কড়াইতে দিয়ে দেওয়া হলো। রেডি কিন্তু দুটি রুটি একদম বানানো শেষ পর্যায়ে। 3 নম্বর রুটি যেটা, সেটা এখন সেই, হ্যাঁ না আমরা কেমনি খাবো, আমি তো একটা রুটি পুরোপুরি খেতে পারবো না। তাই নাকি? আমি আসলে খেতে পারি না বেশি। আম্মা আমাকে বলছে যে 3টা রুটি আজকে খেয়ে উঠতে হবে, কিন্তু আমি আসলে অনেক মজা লাগে এই কলাই রুটিগুলো। রাজশাহীর এই কলাই রুটিগুলো কিন্তু গরম গরম সেই ঝালের সাথে খেতে খেতে খুবই মজা। সেটা হলো যে হাত দিয়ে চেপে চেপে যে তৈরি করা, এটাই আসলে সবচেয়ে বড় মুন্সিয়ানা। এখানেই সেই কারুকার্যটা, যে কেউ চাইলে কিন্তু, ও হাত দিয়ে যদি বানাতে কেউ পারে, খোলাতে দিতে পারবে না। দিতে গেলে কি হবে?
তাই মানে এবার দিলে জানবে না। প্রত্যেকটি পরতে পরতে আসলে কৌশল রয়েছে, টেকনিক রয়েছে। মানে এই কলাই রুটি বানানে বেশ পারদর্শিতা দরকার আছে। যে কেউ চাইলেই এই কলাই রুটি তৈরি করতে পারবে না। এখানে আমাকে বিভিন্ন কৌশলের কথাই জানালেন, যে কেউ যদি হাত দিয়ে তৈরিও করতে পারে সেটা এই খোলার মধ্যে দিতে গেলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে বা ওটা ছিঁড়ে যাবে। পিচটা কিন্তু টেলে নেওয়া হয়েছে, আর টেলে নেওয়ার পরে এটা কিভাবে ঝালটা তৈরি করতে হয়, এটার মধ্যে কি কি দিলেন? এই যে এখন যে বাটছেন এটার মধ্যে কি কি দেওয়া হলো? লবণ, মরিচ আর রসুন। লবণ, মরিচ আর হলো রসুন। লবণ, মরিচ এবং রসুন দিয়ে এটা কিন্তু পাটায় এভাবে বেটে নেওয়া হচ্ছে সেই ঝালটা তৈরি করার জন্য, যে ঝালটা দিয়ে আসলে এই কলাই রুটি খেতে হয়। ওদিকে কলাই রুটির মাঝখানে একটা ছিদ্র করে দিতে হয় যাতে বাষ্পটা ওখান থেকে বেরোতে পারে এবং পরিপূর্ণভাবে সেটা হয়ে যায়। এখানে কিন্তু রসুন আছে, আছে শুকনা মরিচ এবং লবণ, এবং এটা বাটা কমপ্লিট হয়ে গেলে এটার সাথে কি মিক্স করবেন? সরিষার তেল। সরষের তেল আর পেঁয়াজ। ও সরিষার তেল এবং পেঁয়াজ সেটা কাঁচা দেয়া হবে, কিন্তু রসুন তারপরে শুকনা মরিচ এগুলো কিন্তু টেলে নেওয়া হয়েছে, আর কাঁচা পেঁয়াজটা এবং সরিষার তেলটা সেটা কিন্তু কাঁচা হিসেবে দিয়ে এটা মিক্স করে সুন্দর একটা ফ্লেভার চলে আসে তখন। তৈরি হচ্ছে কালাই রুটি, এবং সেটা খাবার জন্য যে ঝালটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। এটা বাটার যে প্রসেস সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন এটার সাথে মিক্স আপ করা হবে কাঁচা পেঁয়াজ কুচি এবং সাথে একদম খাঁটি সরিষার তেল। সরিষার তেল এবং কাঁচা পেঁয়াজটা মিক্স করার পর এটার মধ্যে যে চমৎকার একটি ফ্লেভার চলে আসে, যেই ঘ্রাণটাই আসলে এই কালাই রুটির স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আপনারা যারা এখন পর্যন্ত কালাই রুটি খাননি বা কালাই রুটি খাবার সৌভাগ্য এখনো হয়নি, তাদেরকে অনুরোধ করব আপনারা এই রাজশাহী এবং চরাঞ্চলের বিখ্যাত যে কালাই রুটি সেটি খাবেন। আশা করি অনেক বেশি মজাদার আর উপভোগ্য হবে এই খাবারটি। খুবই জনপ্রিয় একটি খাবার রাজশাহীর কালাই রুটি এবং এই যে ঝালটা। এখানে যেটা রসুন, শুকনা মরিচ এবং লবণ যেটা তৈরি করা হলো সেটার সাথে কিন্তু এখন কাঁচা পেঁয়াজ কুচি এবং তেল মেশানো হবে। এই যে এটার মধ্যে দেয়া হলো সরিষার তেল এবং কাঁচা পেঁয়াজ কুচি। একদম চমৎকার একটি ফ্লেভার বেরিয়েছে চারদিকে। সরিষার তেল সাথে কাঁচা পেঁয়াজ, রসুন এবং মরিচ টেলা যেটা আসলে পিষে নেওয়া হয়েছিল সেটার সাথেই এখন এই যে কালাই রুটি যেটা তৈরি হয়েছে, চমৎকার একটি লুক চলে আসছে এই কালাই রুটির মধ্যে। গরম গরম কালাই রুটির সাথে এই খাবারটা একেবারে জমে উঠবে। সরিষার তেলের কি সুন্দর একটি ঘ্রাণ ছড়িয়েছে চারদিকে। চরাঞ্চল এবং রাজশাহীর বিখ্যাত যে কালাই রুটি সেটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমাদের সামনে। এটা কালাই রুটি এবং এটা খাবারের জন্য যে এটাকে কি বলে ঝাল যেটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু রেডি। আমরা এখন খেয়ে দেখব আসলে কেমন হয়েছে। ভাই নেন, কালাই রুটির একটি অংশ নিলাম, সাথে এই ঝালের একটু অংশ নিয়ে এখানে মিলিয়ে এটার সাথে খেতে কতটা সুস্বাদু হয় এবং চমৎকার একটি মানে জিভে জল এসে গেছে এটা আসলে মেলাতে মেলাতেই আমার। অসাধারণ। তেল, রসুন, পেঁয়াজ এবং শুকনো লঙ্কা একদম পারফেক্ট কম্বিনেশন। আজিজুল ভাই কেমন লাগছে আপনার কাছে?
আমাদের এখানে কালা রুটি দিয়ে মানে আপনার করতে পারফেক্ট, মানে আপনার খালি কমের রুটি আমাদের এখানে হয় না, আচ্ছা, মানে সেইগুলো খাইতে হয় না। খেতে চান না? এই যে এটার মধ্যে মাসকালাই না আম্মা? মাসকালাইয়ের সাথে যে গমের যে আটা, সেটার কম্বিনেশনে কিন্তু এই কালাই রুটিটা তৈরি হয়। সেই মজা। আপনারা যারা এখন পর্যন্ত এই সুন্দর খাবারটি টেস্ট করেননি, আচ্ছা দেখাচ্ছি। এই ঝাড়ের মধ্যে যেটা রয়েছে এটা হলো কালাইয়ের আটা, আর এই যে সাধারণ যেটা এটা হলো গমের আটা। এই দুইটার মিক্স আপ এবং কম্বিনেশনে কিন্তু এই কালাই রুটিটা তৈরি হয়। ঝালটা আসলে চমৎকার চমৎকার এবং ফ্লেভার। এই কালাই রুটি মাংস দিয়েও কিন্তু এতটা মজা লাগবে না যেটা এই ঝাল দিয়ে যে মজাটা লাগছে, তাই না ভাই? এটা তো ঝালে তো হলে মজা। হুম। সরিষার তেলের যে একটা চমৎকার একটা ফ্লেভার ছড়িয়েছে, অসাধারণ। আমরা বাকি অংশটা খাচ্ছি অফলাইনে, আশা করি আপনারাও এটা খেয়ে কেমন টেস্ট সেটা জানাবেন। আর কে কে খেয়েছেন এখন পর্যন্ত কালাই রুটি, আর কারা খাননি সেটাও জানতে চাই, শুনতে চাই আপনাদের মতামত। অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।